এই মুহূর্তে এসছি পাঞ্চের ড্যাম দেখাচ্ছি আপনাদের। পাঞ্চের ড্যাম এই বর্ষাকালে কেমন লাগে। 4 জন মিলে এসেছি আমরা এই গাড়িতে। আওয়াজ আসছে এইখানে। শীতকালে তো এখানে বহু মানুষ আসে পিকনিক করতে, কিন্তু বর্ষায় যে জলের ধারা সেইটা তো আপনি বা কেউ ওই সময় পাবেন না। এই কারণে বিশেষ করে এই বর্ষার মধ্যে এখন এখানে আসা আমার, যাতে এই সময় এখানকার যে ভিউটা সেটা আপনাদেরকে দেখতে পারি। আওয়াজটাতে কিন্তু ভয় লাগে জলের। এখানে অনেকবার মাছ ধরছে, আমরা মাছ পাই কিনা সেটাও দেখতে হবে। যদি মাছ পাই তাহলে মাছ কিনবো আমরা। রাস্তা সাংঘাতিক অবস্থা, জলের ধারা দেখুন, আর সাংঘাতিক আওয়াজ। অনেকেই মাছ ধরছে। মাছ ওঠেনি নাকি? ওঠেনি মাছ। 3টে গেট খুলেছে, লাগছে দেখুন দেখতে অসাধারণ। সব মাছ ধরার প্রস্তুতি চলছে এখন। এটা হচ্ছে গড় পঞ্চকুট পাহাড়। মাছ ধরার সিস্টেম দেখুন এদের। জলের আওয়াজ তো আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন, সাংঘাতিক স্রোত এই জায়গাটা। আমি অনেকটা এদিকে এগিয়ে এলাম, বুড়ন বাসকু খোকন দাওরা সব ওদিকেই আছে। অদ্ভুত সুন্দর লাগে জায়গাটা দেখতে। তবে এই পাথরের অবস্থা দেখতেই পাচ্ছেন, এই পাথরের প্রতি হাঁটাটা খুব প্রবলেম। এই কাকা এখানে মাছ ধরে, বহু বছর ধরেই মাছ ধরে। বলছে এবছর নাকি জলই হয়নি, বেশি জল নাই। বলছে এই জায়গা অবধি নাকি জল থাকে, তাই তো কাকা? আর বোয়াল, রুই, কাতলা, ট্যাংরা সব পাওয়া যায়। তা এবছর কি তুলনামূলক মাছ কম পাচ্ছ তোমরা? বলছি এবছর কি মাছ কম পাচ্ছ তুলনামূলক এবছর মাছ কম পাচ্ছ না বেশি পাচ্ছ? কম আছে না, বৃষ্টিটা নাই কম। হ্যাঁ, বাবারি দেখতে পাবেন না। আর 30 জন 40 জন লোক এত সবাই পাচ্ছে যেমন না, মানে সেই হিসাবে এবছর সেরকম মাছ হচ্ছে না। সবাই সব একটা ধরো তো খেলা যাবে, যাবে এই আছে না, মানে এখন এখানে পুরো জাল ফেলা রয়েছে, জালটা উঠবে মোটামুটি সন্ধে হয়ে যাবে। এইখানে যে জাল এখন ফেলা আছে মোটামুটি 6টা বাজবে উঠাতে, নাকি 6টা 6:30? না, জাল উঠাবে কতক্ষণে? মোটামুটি 6টা। আজকে উঠবে না জালগুলো? তাই? ও, এখন মানে জাল উঠবে না। জাল লাগাই থাকবে, মাছ ছাড়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে মাছগুলো যে জাল ছাড়িয়ে এর মধ্যে ভরে ভরে রাখবে জলের মধ্যে, যাতে মাছগুলো একটাও না মরে। সন্ধে লাগার আগে একবার চেক করবে, মাছ যদি সেভাবে পড়ে থাকে তাহলে তুলে নেবে, নাহলে আবার ছেড়ে দেবে, সারা রাত থাকবে। সব ছিপ নিয়ে সব লোকাল ছেলেরা মাছ ধরতে এসছে। আমরা এখন এখানে কিছুটা সময় কাটাবো, তারপর আরেকবার আসবো, এসে দেখবো যদি ওদের মাছ ওঠে তাহলে আমরা মাছ কিনে নিয়ে যাবো বাড়ি। মাছ তো আমরা পাবো কিনা জানি না, বুঝতে পারলাম না। কখন উঠাবে ঠিক করে বলছেও না,
লাস্টে আমরা এখন এলাম এখানে একটু চা খাই, তারপর দেখি কি করা যায়। আমরা চাটা খেয়ে আবার চলে এলাম এখানে। আমরা ছাড়বো না, আশা ছাড়িনি না। আমরা মাছ না নিয়ে যাবো না, ঠিক করেছি। চারটে পাওয়া গেল, চারজন চারটে নিয়ে ভর যাবো। এখন দেখা যাক, এখানকার লোকাল পাবলিক তো বলছে যে আর কিছুক্ষণ ওয়েট করলে তাহলে মাছ উঠবে এখানে। এই সময় ওঠে আর কি মাছটা, 6টার সময় মাছ উঠায় জাল থেকে। তো দেখা যাক, আমরা একটু অপেক্ষা করি কতটা পাই। কাকু খালি হাতটা এমনি এমনি করছে, মানে এত বড় বড়ই চা। আর নচেত আমরা আড়ত আছে এখানে, লোকাল কিছু আড়ত আছে, সেখানেও যাব। যদি এখানে না পাই তো ওখান থেকে মাছ না নিয়ে আমরা মোট কথা বাড়ি ফিরবো না আজকে। এতক্ষণে মাছ তুলতে নেমেছে, এখানে জাল পাতাই রয়েছে। এবার ওরা জালটা চেক করবে যে মাছ আছে কতটা আছে, ওগুলো তুলবে আর জালটা সারা রাত এরকমভাবে রেখে দেবে। এখানে অনেক ভিড় হয়ে গেছে আজকে রবিবার বলে। এখানে আবার এক জায়গায় ফটোশ্যুট হচ্ছে এখানে। এই ছেলেটা কয়েকটা মাছ পেয়েছে, বাটা 4 পিস বাটা। আজকে সেরকম মাছ উঠছে না, না? এতক্ষণ আমরা এত দূর থেকে এসে এতক্ষণ বসে এই আমরা 4টে পাটা মাছ পেলাম। পুরান মাছগুলো একটু দেখা। বাটা মাছের সাইজটা দেখুন, একদম টাটকা নদী থেকে তুলে আনা। আজকে সেরকম মাছ ওঠেনি তাই, নাহলে এই 4টে মাছের ওজন হবে মোটামুটি 800 গ্রাম। কিন্তু যেদিন মাছ এখানে এক একদিন এমন ওঠে যে 2 কিলো 2.5 কিলো সাইজের মাছ বলে নাকি এখানে সব 100 টাকা করে কিলো দিয়ে দেয়, এত মাছ ওঠে একদিন। কিন্তু আজকে আমরা এসেছি, আজকে আর মাছ উঠছে না। 4টে একই সাইজের মাছ আছে, একই সাইজ না? জ্যান্ত আছে। খালি হাতে যাবো না বলুন, না, খালি হাতে আমরা নেই। আর এসছি 4 জন, পেয়েছিও 4টে মাছ, আর নিম পাতা ছিঁড়েছি কিছু। একই সাইজের 4টে মাছ। এবার আমরা একবার আড়তে ট্রাই করবো, যদি আড়তে কিছু মাছ পেয়ে যায় তাহলে সেটা নেবো, আর নাহলে বাড়ি ফিরে যাবো। চলো তাহলে একবার আড়ত তো দেখে নেবো, হ্যাঁ, তারপর বাড়ি। তবে এই ড্যাম্পে আড্ডাবাজি করতে কম মানুষ আসে না, প্রচুর। দেখ এখন অনেক প্রচুর নৌকো, দেখ ওদিকে বলুন সব উঠবে এখানে, প্রচুর। সব নৌকো গেছে মাছ ধরতে, এখন সব রিটার্ন আসছে এখন। কিন্তু কতক্ষণে এরা উঠবে, হ্যাঁ পেছন দিকটা অনেক আছে, কিন্তু এরা কতক্ষণে উঠবে এখন এই ঘাটে এসে সেটাই বোঝা মুশকিল। প্রচুর লোক এসছে আজকে সানডে বলে আছে না? হ্যাঁ আজকে রবিবার না, এই কারণে বিশেষ করে। হ্যাঁ নৌকো প্রচুর আছে, সোলার সিস্টেম করে রেখেছে, হ্যাঁ বিশাল এরিয়া। পাহাড়টা কি সুন্দর লাগছে এখন দেখতে, হ্যাঁ দারুণ লাগছে দেখতে। এই একটা আড়ত, দেখি মাছ আছে কিনা এখন দেখা যাক, যদি পাওয়াই তাহলে আমরা নেব। ওখানে এখন আছে শোল মাছ আর বান মাছ। কি বলছে তাদের মাছ ঢুকতে এখনো 1 ঘন্টা লাগবে সময়, তারপর মাছ ঢুকবে। যা দেখলাম সব নৌকো এখনো ঢোকেনি, সব অনেক নৌকো, কিন্তু সব ঢুকবে এখন। ওরা আস্তে আস্তে ঘাটে আসবে, তারপর ওখান থেকে মাছ নিয়ে এদেরকে দেবে। মোটামুটি ঘন্টা 1.5 লেগে যাবে। তা আমরা খালি হাতে নেই, 4টে 5 কিন্তু আমরা পেয়েছি, খালি হাতে আমরা বাড়ি যাবো না। শোল মাছটা ওজন হচ্ছে এখন 700 গ্রাম ওজন শোল মাছটা।
700 হেড করে নিবি এই মাছ নিয়ে এলো এখন মোরলা জিজ্ঞেস করো পিওলি মাছ 200 আরো এও সব মান মাছ ধরে এনেছে 200 টাকা কিলো আছে দেখি কাকু কোনটা এটা এটা হ্যাঁ 200 টাকা কিলো আছে পিওলি মাছ এটা পাটের মাছটার সাইজ দেখো কত বড় বান মাছ যতটুকু মাছ পেলাম এখন ওটা নিয়ে ঘরে যাচ্ছি সেরকম পেলাম না আমরা এখনো কোনো নৌকো এখনো ঢোকেনি একটা দুটো ঢুকেছে তাদের কাছে সেই বাইন মাছ আছে ওগুলো আমরা খাই না তাই নিলাম না